গানে সুন্দর এক পৃথিবী সাজা। নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন। এ কোন রঙে রঙিল হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিল হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন। এ কোন রঙে রঙিল হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিল হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন। এ কোন রঙে রঙিল হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিল হলো বাউল মন। চাল সুন্দর শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল, প্রেমের খেলা জমে ভালো যৌবনে। চাল সুন্দর শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল, প্রেমের খেলা জমে ভালো যৌবনে। ফাগুনের মাতাল হাওয়া, ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন। এ কোন রঙে রঙিল হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিল হলো বাউল মন। চাঁদ ডুবেছে নদীর জলে, ভোমরা ফুলে ফুলে, আমার কোন বন্ধু কেন বোঝে না শৈল, আমার কোন বন্ধু কেন বোঝে না। চাঁদ ডুবেছে নদীর জলে, ভোমরা ফুলে ফুলে, আমার কোন বন্ধু কেন বোঝে না শৈল, আমার কোন বন্ধু কেন বোঝে না। রূপ যেন তার মাতাল হাওয়া, রূপ যেন তার মাতাল হাওয়া, চোখ যেন তার গহিনা বোন। এ কোন রঙে রঙিল হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিল হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন। এ কোন রঙে রঙিল হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিল হলো বাউল মন। এ কোন রঙে রঙিল হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিল হলো বাউল মন। বাউল মনের কথা তো জানি না, তবে আমরা ওর গানে সবাই রঙিন হয়ে গেছি, আমার তো তাই মনে হয়। পাওয়ারফুল পারফরমেন্স। উদয়, এতটুকু সাইজ, এত পাওয়ারফুল একটা গান কিভাবে তুমি গাইলে? জানি না। জানো না? আচ্ছা, কে জানে আমরা একটু শুনি। আমরা কথা বলবো এখন উদয়ের অভিভাবকের সাথে। উদয় আমার এক সময় আমার মেজো ছেলে ঢাকায় ছিল, ও অসহায়ের মতো ঘুরতো, তাই ওকে আমার ছেলে দেখে ওকে নিয়ে যায় আমাদের বাড়িতে। সে গান পছন্দ করে বা গান নিজেও করে, নিজে লেখে, সেজন্য ওকে ও নিজে হাতে আমার মেজো ছেলে ওকে গড়েছে। ও আমাকে আম্মু ডাকে, আমার হাজব্যান্ডকে আব্বু ডাকে। আমাদের ফ্যামিলি ওকে সবাই ওকে ভালোবাসে। আপনারা যদি তাকে আশীর্বাদ করেন, হয়তো অনেক অনেক উপরে উঠে যেতে পারবে। ওকে ও বুঝতে পারেনি কোনোদিন যে ওর মা নেই, আব্বু নেই, আমরা কোনোদিন বুঝতে দেইনি। ওর খুব দাবি, আমাদের উপরে খুব দাবি, যখন যেটা ইচ্ছা করে তখন সে দাবি করে আদায় করে নেয়। ওর প্রতি সবার একটা আশা, ওর প্রতিভা আছে ভিতরে, এটা আমার ছেলে জানতে পেরেছে। ইনশাল্লাহ মনে করি আপনাদের দোয়ায় ও হয়তো অনেক দূর যেতে পারবে, এটুকু আমার আশা।
উদয় কিন্তু এখন আমাদের ছেলে। উদয় তো আমাদের ছেলে অবশ্যই, এবং আমাদের একজন গানরাজদের একজন। তবে আজকে ওর হিস্ট্রিটা আমরা একটু শুনলাম, তারপরে উনাকে দেখে কিন্তু আমরা একবারও বুঝতে পারিনি যে উনি বা ওনার ছেলে ওকে ওর আলাদা কেউ আছে বা ছিল, বোঝাই যায় না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত মহৎ একটা কাজ করেছেন, এবং আপনার ছেলেকেও অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা ছেলে যার গর্ভে ছিল, সে মা না জানি কত মানে রত্ন গর্ভা বলতে হবে। হ্যাঁ, কারণ যে প্রতিভা আসলে যাদের গানের গলা আছে, এটাই আমরা আসলে অবাক হই। আমরা যতবারই বিচার কার্যে এসেছি বা আমাদের জীবনের যে অভিজ্ঞতা, যে কারো যদি প্রতিভা থাকে সেটা যেখানেই থাকুক সেটা থাকবে। আল্লাহ যে কোথায় কাকে কোথায় প্রতিভা দিয়েছেন এবং কিভাবে বের করে আনছেন সে একমাত্র আল্লাহ জানে, সব তার ইচ্ছা। তা আজকে ওনাদের মাধ্যমে আমাদের উদয় বেরিয়ে এলো, এবং আমি মনে করছি যে এই গানরাজের 20 জনের মধ্যে প্রত্যেকেই গানরাজ, এবং আমাদের এই উদয় পাগলা বাউল ওর নাম আমরা দিয়েছি। আমাদের এই পাগলা বাউল আজকে যা গাইলো, ও যাই হোক, উদয় আমার মনে হয় না উদয়ের কোনো মন খারাপ হয় কি এই মায়ের কাছে? একেবারে মন খারাপ করবে না, এবং সবসময় সুন্দর থাকবে। স্বাস্থ্যটাকে একটু ভালো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বিশ্বজিৎ স্যার, আপনি? আসলে হঠাৎ কেমন করে মনে হয় পরিস্থিতিটা অনেক বেশি ভারী হয়ে গেল, কারণ ওদের জীবন তো অনেক ছোট। এত এত ভারী একটা গল্প, এটা আমি ঠিক সহজভাবে নিতে পারলাম না। আমি আসলে আমি সালাম জানাতে চাই আপনাদেরকে যে এরকম একটি গর্ব আমাদেরকে আপনারা তুলে দিতে পেরেছেন, হ্যাঁ, এবং লালন করছেন আপনারা, আপনাকে আমি সালাম জানাই। এর সাথে আমি বলতে চাই, উদয়, আসলে আমি যদি বলি ভুল হবে না বোধ হয়। কেউ হোক বা না হোক সদয়, তোর এমন কণ্ঠ থাকলে কে ঠেকাবে তোর বিজয়। বেঁচে থাক।